হজে যাচ্ছেন মা। যে বিমানে করে তিনি পবিত্র ভূমিতে পৌঁছাবেন তার পাইলট যে তারই ছেলে, তিনি সেটি জানতেন না। বিমানে প্রবেশ করার সময় ওই মাকে স্বাগত জানান তার ছেলে। তৈরি হয় আবেগঘন একটি পরিবেশ। মিশরীয় পাইলটের হজে যাওয়ার সময় তার মাকে স্বাগত জানানোর মুহূর্তটি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। এটি নেটিজেনদের হৃদয় ছুঁয়েছে। মা হজ করার জন্য সৌদি আরব যাচ্ছিলেন। তিনি বিমানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছেলেকে বিমানে দেখে তার মুখ আনন্দ এবং বিস্ময়ে উজ্জ্বল হয়ে ওঠে। ভিডিওতে একাধিক ক্রু সদস্যকে বোর্ডে তাকে উষ্ণভাবে স্বাগত জানাতে দেখা যায়। খবরে বলা হয়েছে, ইজিপ্ট এয়ারের কো পাইলট আব্দুল্লাহ মোহাম্মদ বাহি এই আনন্দদায়ক চমকের পরিকল্পনা করেছিলেন। সেদিন সকালে তিনি তার মাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন। মাকে জানিয়েছিলেন যে তিনি একটি বিমানে কুয়েতে যাচ্ছেন। পরে মাকে স্বাগত জানানোর ভিডিও ধারণ করেন তিনি। ভিডিও প্রকাশের পাশাপাশি আবেগী একটি ক্যাপশন দিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ বাহি। তিনি লিখেছেন, তিনি আমাদের জন্য পুরো জীবন কাটিয়েছেন। তার একমাত্র স্বপ্ন ছিল একদিন আমার সঙ্গে উড়ে যাওয়া। এজন্য তিনি তার সঙ্গে থাকা ক্রুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব পিতামাতাই তাদের সন্তানদের নিয়ে বড় স্বপ্ন দেখেন। তারা প্রায়ই চান যে তাদের সন্তানরা তাদের ইচ্ছাকে প্রাধান্য দিক। একজন মা চেয়েছিলেন তার ছোট ছেলে পাইলট হোক এবং তাকে বিমানে করে একদিন মক্কায় নিয়ে যান। ওই মা স্বপ্ন দেখতেন তার ছেলে একদিন আকাশে উড়বে এবং তার হজ করার স্বপ্ন পূরণ করবে। অনেক বছর পর ছেলেটি তার মায়ের ইচ্ছা পূরণ করেছে এবং একই সাথে নেটিজেনদের মন জয় করেছে। এ বিষয়ে একজন লিখেছেন, একজন পাইলটের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত যে সে তার মাকে নিয়ে বিমান চালিয়ে মক্কায় গেছেন এবং সকল নেটিজেনদের মন জয় করেছেন। আমার মা আমাকে স্কুলের জন্য একটি কার্ড লিখে আমার বুকে ঝুলিয়ে রাখতেন। তিনি আমাকে বলতেন যে তুমি যখন পাইলট হবে তখন আমাকে তোমার প্লেনে করে মক্কায় নিয়ে যাবে। আজ আমার মা একজন হজ যাত্রী এবং আমি তাকে বহনকারী বিমানের পাইলট। একজন অনলাইন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা আমার পড়া সবচেয়ে সেরা টুইট। বাবা মায়ের স্বপ্ন পূরণ করা যে কারো জন্য বড় গর্বের বিষয়। অন্য এক নেটিজেন বলেছেন, মায়ের দোয়া সত্যিই অনেক বড় একটি বিষয়। তৃতীয় এক অনলাইন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা কোনো মানুষের জীবনের সেরা মুহূর্ত।